ঝিঙে শেষ হয়ে যাবার আগে ঝিঙে আর মুগ ডাল দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এই ডালের রেসিপিটা ভাত দিয়েও যেরকম খেতে অপূর্ব লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারবেন। এটা অপূর্ব একটা স্বাদ হয় আর একদম সম্পূর্ণ নিরামিষ। আসুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখি। এক বাটির এখানে ডাল নিয়েছি, এখানে আমি সোনা মুগের ডাল ব্যবহার করেছি। এই ডালটা আমি সামান্য তেল দিয়ে একটু ভেজে নেব। তেলের পরিমাণটা খুব বেশি দেবেন না, অল্প একটুখানি দেবেন, হাফ চামচ মতো দিলেই হয়ে যাবে। একটু লাল লাল করে ডালটা ভেজে নেবেন। ডালটা একটু হালকা আঁচে সময় নিয়ে ভাজবেন, দেখবেন ডালটা খুব সুন্দর একটা কালার এসে যাবে। যতক্ষণ না সুন্দর কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবেন, দেখবেন ডালটা আপনার খুব সুন্দর হবে। ডালটা আমার মোটামুটি দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে রেখে দেবো, এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আসুন একটা মশলা বানিয়ে নিই। স্বাদ মতো নুন দিলাম, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এটা জল দিয়ে গুলে আমি সাইডে রেখে দেবো। এটা এভাবেই কিন্তু জল দিয়ে গুলে রাখবেন, তবে এটা কিন্তু জিনিসটা সুন্দর হবে। গুঁড়ো মশলা যদি এরকমভাবে ভিজিয়ে রাখেন না, এটা বাটা মশলার স্বাদ দেয়, বেশ খেতে ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন এরকম গুলিয়ে রাখার। এরপর কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা আমি করছি, আপনারাও পারলে সর্ষের তেলেই করবেন, এটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তবে কারো যদি অসুবিধা থাকে সে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এখানে প্রথমে কিছু ফোড়ন আমি দেবো, এমন কিছু নয়, শুকনো লঙ্কা। এগুলো কয়েক সেকেন্ড হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা, কারণ এটা একটু ভাজতে একটু টাইম লাগবে, তেজপাতা পুড়ে যাবে, সেজন্য এগুলো পরে একটু এখানে দিলাম আমি তেজপাতাটা। একটা তেজপাতা আমি এখানে দিলাম। তেলটা খুব বেশি ব্যবহার করলাম না, আপনারা দেখিয়ে নিলেন, অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এরপর এগুলো ফোড়নগুলো আমার হয়ে গেছে, যে জলের মধ্যে গুলিয়ে রাখা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা ভালো করে আপনারা কষিয়ে নেবেন। জলটা শুকিয়ে গেলে, যখন জলটা শুকিয়ে আসবে, মশলাটা একটু 1 মিনিট কষিয়ে নেবেন, দেখবেন বেশ সুন্দর একটা মশলাটার একটা স্মেল চলে আসবে। যখন দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসুক, ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন যে জলটা কতক্ষণে শুকিয়ে আসে। আর সেরকমভাবে মশলা আমি কিন্তু দেবো না, তবে একটু রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করবেন, যাতে আরও আপনার বন্ধু বান্ধবরা সহজে এই ধরনের রান্নাগুলো করে নিতে পারে। আর ওইটা কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে আমার রান্নাগুলো, তাহলে আমারও ভালো লাগবে যে আমার বন্ধুদের আমার রান্না বান্নাগুলো ভালো লাগছে, তাহলে আমিও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রান্না দেওয়ার চেষ্টা করব। দেখুন জলটা শুকিয়ে এসছে। এরপর যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটার উপর এর মধ্যে দিয়ে দেবো। এর থেকে বেশি শুকনো আমি আর করবো না, কারণ ডালটা দেওয়ার পর আরেকটু জলটা টেনে নেবে, ওই জন্য ডালটা এই অবস্থা দিয়ে দিলাম। কারণ যতটা জল ছিল তার মধ্যে যে যখন মশলাটা সেদ্ধ হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা অলরেডি নষ্ট তো ওখানেই শেষ হয়ে গেছে। এবার ডালটার মধ্যে দেখুন একটু ভিজে ভিজে ভাব ছিল, তা একটু কষতে 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 যতক্ষণ শুকনো না হচ্ছে ততক্ষণ একটুখানি কষে নেবেন। কষতে কষতে যদি বেশি শুকনো হয়ে যায়, সামান্য কিন্তু জলের ব্যবহারও করতে পারেন, তবে 2-1 মিনিট এটা কিন্তু 2-3 মিনিট একটু কষিয়ে নেবেন, তবে কিন্তু এটা সুন্দর লাগবে, নাহলে কিন্তু এটা সুন্দর লাগবে না। যদি মনে হয় যে সঙ্গে সঙ্গে দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি চওড়া করে একটা ঝিঙে কেটে রেখেছিলাম, এই ঝিঙেটা আমি এখানে দিয়ে দিলাম। ঝিঙের পরিমাণটা খুব বেশি দেবেন না, ডালটা বুঝে দেবেন। খুব বেশি অনেক ঝিঙে দিয়ে দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। ঝিঙেটা একটু বুঝে দেবেন। একটু সামান্য জলের ছিটা আমি দিয়ে দিলাম, কারণ এটা আমার তলায় লেগে লেগে যাচ্ছিলো। একটু সামান্য জল, প্রথমেই আপনাদের বলেছি যে একটু জল দিয়ে একটু কষিয়ে নেবেন, তবে জিনিসটা সুন্দর হবে। কারণ একটু কষিয়ে নিতে হবে রান্নাটা, একটু কষিয়ে দেখুন, এমন কিছু মশলার আড়ম্বর এর মধ্যে নেই। সেহেতু এটাকে একটু কষিয়ে রান্না না করলে কিন্তু সুন্দর লাগবে না। একটু 2-4 মিনিট যত কষিয়ে নেবেন, এর একটা এর যে স্মেলটা তত সুন্দর হবে। এরপর কষানো আমার হয়ে গেছে, এরপর প্রয়োজন মতো ডালটা সেদ্ধ হবে, এরকম প্রয়োজন মতো আমি কিন্তু জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো। এটা একটা ফুট ফুটে গেলেই, এক ফুট ফুটে যাবে যখনই, এখন আমি হাই ফ্লেমে রাখবো, কিন্তু যখন দেখবো যে একটু ফুটে গেছে, ফুটে গেলে এটা আমি কিন্তু একদম গ্যাসটা সিম করে দেবো, যাতে ডালটা আমার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে হাই ফ্লেমে থাকলে জলটা শুকিয়ে যাবে, ডালটা সেদ্ধ হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দেবো, যাতে আমার ডালটা শুকিয়ে যায়। তবে মাঝে মাঝে একবার একবার করে ঢাকনাটা খুলে খুলে আমি দেখবো যে আমার ডালটা কীরকম, কতটা সেদ্ধ হয়েছে বা কিছু হয়েছে। সেরকম মাঝে একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন ডালটা আমার কতটা সেদ্ধ হয়েছে বা জলটা কতটা শুকনো হলো। দেখুন ডালটা অনেকটা শুকিয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে ডালটা দেখে বোঝা যাচ্ছে যে ডালটা কিন্তু আমার এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি।
ডালটা আমার আরেকটু সেদ্ধ করতে হবে। জলটাও এখনো আছে কিন্তু ডালটা আমি এরকম এতটা জল নামাবো না, ডালটা আমি আরেকটু গাঢ় করবো। এই ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। আরও মিনিট ৫ আমার কম আঁচে এটা হতে থাক। ৫ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব যে কতটা আমার হয়েছে। দেখুন ডালটা কিন্তু আমার এরকম হয়ে গেছে। এরপরটা যদি নামিয়ে নিই, যেহেতু ডালটা ভাজা ডাল, এটা বাকি ডালটা জলটা কিন্তু ও শোক করে নেবে। এরকমও কিন্তু আমি পরিবেশনের জন্য আমার এখন রেডি হয়ে গেছে। এটা আমি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবো। তাহলে আমার রেসিপিটা এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।